আল্লাহ তাআলা মানুষদেরকে বোঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, তিনটা প্রজেক্ট বানাইছি। কোরআনের মধ্যে আমি বলে দিয়েছি তিনটা প্রজেক্ট বানাইলাম। নাম্বার 1 দুনিয়া নামক প্রজেক্টটা বানাইলাম। নাম্বার 2 জান্নাত নামক প্রজেক্টটা বানাইলাম। নাম্বার 3 জাহান্নাম নামক প্রজেক্টটা বানাইলাম। দুনিয়া যে প্রজেক্টটা আমি বানাইছি, এই প্রজেক্টের ভিতরে সুখ শান্তি দুঃখ কষ্ট সব কিছু আমি দিয়ে রাখছি। কিন্তু এই দুনিয়ার মধ্যে যেই সুখ যে কষ্টটা রয়েছে এটা হলো ক্ষণস্থায়ী। আর আখিরাতে যে দুইটা প্রজেক্ট বানাইছি, একটা প্রজেক্ট হলো জান্নাত, সেই জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি, আনন্দ আর আনন্দ। আর একটা প্রজেক্ট হলো জাহান্নাম, যেই জাহান্নাম ওই প্রজেক্টের মধ্যে শুধু দুঃখ কষ্ট অশান্তি আর অশান্তি। দুনিয়ার মধ্যে কবি সুখ হাই কবি দুঃখ হাই, কবি সুখ হাই কবি দুঃখ হাই, यही का नाम दुनिया है। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है, यही दुनिया बदलती है। ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়া নামক প্রজেক্টটা সুখ কষ্ট দিয়া, অস্থায়ী সুখ অস্থায়ী কষ্ট দিয়া বানাইলাম। আপনার বাড়িতে ছোট্ট একটা সন্তান জন্ম নিল, বাড়ির সবাই আনন্দে হাসে, সুখ আর সুখ। কিছুদিন পরে দেখা দিল ওই বাড়ির যে জননী মা, দুঃখনী মা আর বাড়িতে নাই। ওই বাড়িতে ওই ঘরে শুধু কষ্ট আর কষ্ট। আপনি ব্যবসা করে যখন হিসাবটা করতেছেন, দেখা গেল সারাদিন আমার 10,000 টাকা লাভ হয়েছে, মুনাফা হয়েছে। আপনার আনন্দ খুশি, হিসাবটা করে টাকাটা নিয়ে আপনি বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পরে দেখেন ফোন আসছে, মোবাইল আসছে, মোবাইলটা রিসিভ করলেন, আপনাকে খবর দেওয়া হলো তোমার অমুক যে গোডাউনটা ছিল, গোডাউনটা পুরে সব শেষ। দুঃখ। এই কোথায় কবি বলতেছেন, কবি সুখ হাই কবি দুঃখ হাই, यही का नाम दुनिया है। अभी क्या है अभी क्या था, यही बदलती है दुनिया। তাহলে দুনিয়ার সুখ শান্তি এটা হলো ক্ষণস্থায়ী। এটা কি ভাই? ক্ষণস্থায়ী। আর যে আখিরাতের যে দুইটা প্রজেক্ট আল্লাহ তাআলা বানিয়ে রাখলেন, একটা হলো জান্নাত, শুধু সুখ আর সুখ। আর একটা প্রজেক্টের নাম হলো জাহান্নাম, শুধু কষ্ট আর কষ্ট। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুল আলার শেষের দিকে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় যদি 3টা গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে আখিরাতের চিরস্থায়ী যে প্রজেক্ট, শান্তির প্রজেক্ট বানাইছি জান্নাত, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা। 1 নম্বর গুণ, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, তোমার ভিতরে একটা নফস কলব দিয়ে পাঠাইলাম। এই নফস কলব দুনিয়াতে আসার পরে তুমি যদি তোমার এই কলবকে যদি পবিত্র করতে পারো, তুমি যখন তোমার নফসকে পবিত্র করবা, তোমার হাত ঠিক হয়ে যাবে, তোমার চোখের দেখা ঠিক হয়ে যাবে, তোমার মুখের কথা ঠিক হয়ে যাবে, তোমার পা দিয়ে হাঁটা ঠিক হয়ে যাবে। তোমার কলব যদি ঠিক হয়ে যায়, নফস যদি ঠিক হয়ে যায়, পবিত্র হয়ে যায়, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যাবে।
নফস যদি আমি আপনি যদি এই কলবকে পবিত্র বানাইতে পারি, আল্লাহ তাআলা সূরা শামসের মধ্যে আমাকে আপনাকে ডাকিয়ে বলে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এ দুনিয়ার মানুষ, তুমি তোমার কথাকে বিশ্বাস করানোর জন্য ব্যবসার কোনো কথা তুমি খরিদ্দারকে বিশ্বাস করাইবা, এই জন্য তুমি দুনিয়াতে কসম খেয়ে থাকো, তোমার কথাটা বিশ্বাস করানোর জন্য তুমি কসম করো। আমি আল্লাহ তোমাকে বিশ্বাস করানোর জন্য তো কসমের প্রয়োজন নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার চেয়ে সত্যবাদী আর কে আছে রে বান্দা। আমি তারপরেও 7টা জিনিসের কসম খেয়ে তোমাকে একটা কথা বলবো, যদি তোমরা এই কথা অনুযায়ী চলতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে খুশি হয়ে জান্নাত নামক দৌলতটা তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, হে দুনিয়ার মানুষ, সূর্যের কসম করে বলতেছি, ওয়াল কমারি ইযা তালাহা, চন্দ্রের কসম করে বলতেছি, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম করে আমি আল্লাহ বলতেছি, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, রাতের কসম করে আমি আল্লাহ বলতেছি, ওয়াস সামাই ওয়া মা বানাহা, আসমানকে দেখো, আসমানের কসম করে বলতেছি, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, জমিনের কসম করে আমি আল্লাহ বলতেছি, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, তোমাদের মধ্যে যে নফসটা আছে এই নফসের কসম করে আমি আল্লাহ বলতেছি। আল্লাহ তাআলা 7টা জিনিসের কসম খাইলেন আল্লাহ সত্যবাদী এই কথা বোঝানোর জন্য না, 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 আমার আপনার দৃষ্টি আকর্ষণ করানোর জন্য। ও দুনিয়ার মানুষ, তোমরা অন্যদিকে দৃষ্টি দিয়ে থাকলে এখন তোমরা এই দিকে দৃষ্টি দাও। 7টা কসম খেয়ে আমি আল্লাহ বলতেছি, কদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তি নিজের নফসকে পবিত্র বানাইলো, যেই ব্যক্তি নিজের নফসকে গুনাহ থেকে পবিত্র রাখলো, আমি আল্লাহ বলতেছি তাকে আমি আল্লাহ সফলতা দান করব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আপনি মনে করি সফলতা কাকে বলে? যার অঢল সম্পদ হবে, যার টাকা পয়সা হবে, যার বিল্ডিং বাড়ি হবে, সেই সফল মনে করি। না, 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 এই ব্যক্তি সফল না। সফলতা কাকে বলে? সফলতা বলা হয় যেটা একবার হাতে আসবে আর হাত ছাড়া হবে না, যেটা একবার হাতে আসবে আর হাত ছাড়া হবে না। উদাহরণ দিয়ে বোঝায়, একজন ব্যক্তি করতোয়া নদীতে মাছ মারতে গেছে, যাওয়ার পরে যদি এখন মাছ পাওয়া যায় না, 10 বছর 12 বছর আগে মাছ পাওয়া যায় তো করতোয়া নদীতে, হঠাৎ করে বিশাল একটা বড় বোল মাছ পাইছে। বোল মাছটা হাতে নিয়ে নদীর কিনারে দাঁড়িয়ে আছে, আল্লাহ লাফে বলতেছে আমি বিশাল একটা বোল মাছ পেয়েছি। যখন দেখছে যে আমাকে যে ধরেছে সে লাফায়, বোল মাছের লাফানোর কথাটা মনে এসে গেছে, এমন একটা লাফ দিচ্ছে, লাফ দিয়ে নদীর কিনারা থেকে নদীর মধ্যে চলে গেছে। এখন বলেন তো এই ব্যক্তি সফলতা অর্জন করেছে কিনা? সফল ব্যক্তি সফল না, বরঞ্চ তার ভিতরে আরো জ্বালা বাড়ছে। তাহলে সফলতা কাকে বলে? যে জিনিস একবার হাতে আসবে আর হাত ছাড়া হবে না, এটাই হলো সফলতা। আল্লাহ তাআলা তাই ডাকিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, কদ আফলাহা মান যাক্কাহা, যদি তোমরা তোমার নফসকে তুমি পবিত্র বানাইতে পারো, আমি আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দান করব। আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বললেন, দ্বিতীয় নম্বর গুণ, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সর্বদাই তোমরা দুনিয়ার মানুষ সর্বদাই আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহর কথা মুখ দিয়ে তোমরা সর্বদাই বলবা। দেখা যায় আমি আপনি সর্বদাই আল্লাহর দেওয়া মুখ দিয়ে আল্লাহর কথা বলি না, যদি গীবত চলতে থাকে, একের পর এক কি ভাই গীবত চলতে থাকে। বিশেষ করে মা বোনেরা যদি একসঙ্গে একত্রিত হয়ে বসে, এর কথা এর সাথে এর কথা এর সাথে লাগিয়ে দেয় কিনা ভাই বলেন? লাগিয়ে দেয়। তাই মা বোনদেরকে আমি বলতে চাই,
ও মা তুমি এমন একটা মা, ও বোন তুমি এমন একটা বোন, দুনিয়াতে এমন কোনো ওলি নাই, এমন কোনো বুজুর্গ নাই, এমনকি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ও মা তোমাদের পেট থেকে জন্ম। কাদের পেট থেকে আসছে ভাই? ও মা তোমার পেট থেকে নেওয়া জন্মই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা তুমি এমন মা, ও বোন তুমি এমন বোন, দুনিয়ায় এমন কোন মাখলুক, এমন কোন পুরুষ নাই যার পায়ের নিচে জান্নাত রয়েছে। আমার আপনার পায়ের নিচে তো জান্নাত দূরে কোথায় কি থাকে ভাই? জুতা, জুতা কি থাকে? জুতা। ও মা তুমি এমন জাতি, তোমার পায়ের নিচে আল্লাহর নবী বলেন তোমার পায়ের নিচে জান্নাত রয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওগো আল্লাহর নবী, ইন্নী আরাতুল জিহাদ মা'আক, ওগো আল্লাহর নবী আমার মন চাই যে আমি আপনার সাথে একটু জিহাদে শরীক হই, জিহাদ করি। আল্লাহর নবী বলেন, আহাইয়াতু উম্মিক, ও আবু হুরায়রা তোমার কি মা জীবিত আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী আমার মা এখনো জীবিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরজি ইলাইহা ফাখদামহা, যাও যাও তোমার জিহাদে যাইতে হবে না, তুমি তোমার মার কাছে যাও, গিয়ে মার সেবা করো। ওই সাহাবী ঘুরিয়ে আবার বলেন, ওগো আল্লাহর নবী আমার মন চাই আপনার সাথে একত্রিত হয়ে জিহাদে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেন, আহাইয়াতু উম্মিক, তোমার মা কি জীবিত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ হ্যাঁ আমার মা জীবিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরজি ইলাইহা ফাখদামহা, যাও যাও মার খেদমত করো। ওই সাহাবী আবার অন্যদিকে ফিরে আবার বলেন, আমার মন চায় আপনার সাথে একটু জিহাদে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের মতো আবার প্রশ্ন করে, তোমার মা কি জীবিত? ওই সাহাবী বলেন, হ্যাঁ হ্যাঁ আমার মা জীবিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, যাও 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 তোমার মায়ের পাটা ধরো, পাটা ধরো, কেন তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। ও মা তুমি এমন মা। একবার রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার মা আমার বাবা দুইজনই আছে, আমি কার সেবা বেশি করব, কাকে মোহাব্বত বেশি করব? আল্লাহর নবী বলেন, যদি ঘরের দিকে তাকাই তাহলে মার সেবা বেশি করতে হয়, যদি ঘরের বাইরের দিকে তাকাই তাহলে বাবার সেবা বেশি করতে হয়। এরপরে আল্লাহর নবী বলেন, ঠিক আছে তুমি তোমার মার সেবা বেশি করো। এরপরে সাহাবী জিজ্ঞাসা করেন, সুম্মা মান, এরপর কার সেবা বেশি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মুক, তুমি তোমার মার সেবা বেশি করো। আবার জিজ্ঞাসা করে, সুম্মা মান, কার সেবা বেশি করব? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মুক, তুমি তোমার মার সেবা বেশি করো। এরপর সাহাবী আবার জিজ্ঞাসা করেন, সুম্মা মান, ওগো আল্লাহর নবী এরপর কার সেবা শুশ্রূষা বেশি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুয়া আবুক, তুমি তোমার বাবার সেবা করো। এই হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। কেন? ওগো মা তুমি এমন জাতি, তুমি এমন জাতি, তোমরা এমন 3টা কষ্ট করো যে কষ্ট দুনিয়ার কোনো পুরুষ করতে পারে না। যার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কথা 3 বার বললেন, মার কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। এমন 3টা কষ্ট যা শুধু মেয়েরাই করতে পারে।
যা শুধু আমাদের মা বোনরাই করতে পারে, দুনিয়ার কোনো পুরুষ করতে পারে না। বলে তিনটা কষ্ট। কি কষ্ট? নাম্বার 1, হামালাতহু উম্মুহু কুরহা। হামালাতহু উম্মুহু কুরহা, পেটের সন্তান নেওয়ার যে একটা কষ্ট, 10 মাস 10 দিন পেটে রাখার যে একটা কষ্ট, দুনিয়ার কোনো পুরুষ করতে পারে? দুনিয়ার কোনো পুরুষ করতে পারে না। পেটে 10 মাস 10 দিন রাখার যে কষ্ট, এই কষ্টটা একমাত্র মা জাতি করতে পারে। নাম্বার 2, ওয়াযাআতহু কুরহা, গর্ভপাত করার যে একটা কষ্ট, এই কষ্ট দুনিয়ার কোনো পুরুষ কি করতে পারে? না না, দুনিয়ার কোনো পুরুষ করতে পারে না। নাম্বার 3, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, যখন সন্তান জন্ম নেয় এই সন্তানকে দুধ পান করানোর জন্য রাত, ঠান্ডা রাত, সন্তান শুধু একটু নড়াচড়া করে, বাবা বুঝতেও পারে না। একটু নড়াচড়া করলেই মা বুঝতে পারে সন্তান দুধ চায়। সন্তানকে ওই গভীর রাতে মা বুকে দুধটা পান করায়। দুনিয়ার এমন কোনো পুরুষ আছে ওই সন্তানকে নিজের বুকে দুধ পান করাইতে পারে? আছে? নাই নাই নাই। বলে এমন 3টা কষ্ট শুধুমাত্র মা জাতি করতে পারে, কোনো পুরুষ করতে পারে না। তাই আল্লাহর নবী বলেন, ও মা জাতি, ও মা জাতি, তোমাদের কথা আমি 3 বার বললাম, তোমরা কষ্ট বেশি করো। ও মা জাতি, তোমরা এমন জাতি, তোমরা কেন এমনটা করবা? পরস্পর যখন বসবা একে অপরের কেন তোমরা গীবত করবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত নামক প্রজেক্টটা দেখতে গেলেন, জান্নাতের ভিতরে যাওয়ার পরে দেখেন অধিকাংশ মহিলারা আযাবে লিপ্ত। একটা মহিলাকে দেখলেন চুলের ওপর লটকানো, জাহান্নামের আগুনের উপর চুলের উপর লটকায় রেখে দিয়েছে। জাহান্নামের আগুনের পুড়ে ছারখার হয়ে যাইতেছে, মাথার মগজগুলো টকবক টকবক করতেছে। আর একটা মহিলার দিকে তাকাইলেন, স্তনের ভিতরে বর্শি লাগাইয়া, এই স্তনের উপরে বর্শি লাগাইয়া তাকে আগুনের উপর লটকে রাখা হয়েছে। আর একটা মা জাতিকে দেখলেন, মেয়েদেরকে দেখলেন জিহ্বাটা বাহির করে, জিহ্বায় প্যারাক লাগাইয়া বর্শি লাগাইয়া জাহান্নামে আগুনের মধ্যে পোড়াইতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের মধ্যে এগুলো দেখলেন, দুনিয়াতে আসার পরে মা জাতিকে বুঝাইলেন, ও মা জাতি, জাহান্নাম দেখে আসলাম, জাহান্নামের ভিতরে দেখি মা জাতির সংখ্যায় বেশি। এক মাকে দেখে আসলাম, চুলের ঝুঁটির ওপরে তাদেরকে লটকায় রাখছে। জানো কোন মহিলা এটা? তোমরা কি জানো? এটা হলো ওই মহিলা, এটা হলো ওই মা, যেই মা দুনিয়াতে ছিল রাস্তাঘাটে চুলটা বাহির করে অন্য পুরুষকে দৃষ্টি আকর্ষণ করার জন্য রাস্তাঘাটে অলঙ্গ হয়ে বেড়াইছে। টাইট ফিটিং পোশাক পরে চুলটা ছেড়ে দিয়ে রাস্তাঘাটে যারা বেড়ায়, যে সমস্ত মা বোনেরা রাস্তাঘাটে এরম করে বেড়ায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা চুল বাহির করে দিয়ে পরপুরুষকে দেখায়, ওই সমস্ত মহিলাকে চুলের ওপর টাঙ্গিয়ে তাদেরকে জাহান্নামে পোড়ানো হইতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ও মা, দুনিয়াতে তো এমন মহিলাও ছিল টানা 40 বছর কোনো দুনিয়াবি কোনো কথা বলে নাই। কথা বললে কোরআনের আয়াত দ্বারা কথা বলেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ করতে গেলেন, কাবা শরীফ তওয়াফ করলেন, চলে আসবেন। এমত অবস্থায় দেখে কাবা শরীফের পাশেই এক মহিলা, বৃদ্ধ মহিলা বসে কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৃদ্ধ মাকে সালাম দিয়েছে। ওই বৃদ্ধ মা হাদিস শুনে যাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ যে বলতে হয় তা না বলে
বললেন সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম। কোরআনের আয়াত বললেন যে আল্লাহ তাআলা তোমার উপরে শান্তি বর্ষিত করুক। এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি কি পথ ভুলে গেছো? তোমার আত্মীয় স্বজন কি তোমাকে রেখে চলে গেছে? সে দুনিয়াবি কথা না বলে কোরআনের আয়াত বললেন, মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহ, মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহ। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজেই পথভ্রষ্ট করে দেয়, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজেই পথ দেখান না, একে পথ দেখানোর মতো অন্য কেউ থাকে না। এরপরে জিজ্ঞাসা করলেন, মা তোমার বাড়ি কোন জায়গায়, তোমার বাড়ি কোথায়? ওই বৃদ্ধ মা তিনি বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বুঝাইতে চান আমি যে এই মসজিদে হারামাইনে বসে আছি, মক্কায় বসে আছি, আমার বাড়ি হলো মসজিদ আকসার কাছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা তোমাকে আমি কি সাহায্য করতে পারি? আমি হলাম হাজীদের খাদেম, হাজীদেরকে এই এলাকায় ওই এলাকায় নিয়ে যাই, তুমি যদি অনুমতি দাও তোমাকে সাহায্য করতে পারি। ওই মহিলা বলে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি তুমি কোনো কল্যাণ করো এর ফলাফল আল্লাহ তাআলা দিবেন। এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একটা উট নিয়ে আসলেন, মাকে বললেন, মা তুমি উঠে ওঠো। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি উটের লাগামটা ধরে আস্তে আস্তে অগ্রসর হলেন, অগ্রসর হয়। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ মা যেহেতু সাথীদেরকে হেরে ফেলেছে, মনে একটু কষ্ট তো তাকে খুশি করার জন্য গুনগুন করে কবিতা পড়তেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গুনগুন করে কবিতা পড়ে। মা ডাকিয়ে বলে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমার যদি পড়তে হয় তুমি কোরআন পড়ো। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহ, যখন কোরআন পড়া হয়, কোরআন শোনা এটা ইবাদত, আমি কোরআন শুনবো এটা বোঝাইতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি লাগাম ধরে যাইতেছেন। কিছু দূর যাওয়ার পরে সামনে একটা কাফেলা পড়ে। এই বৃদ্ধ মা শুধু কাফেলার দিকে তাকায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা ও মা, ওই কাফেলায় কি তোমার কোনো আত্মীয় স্বজন আছে? ওই বৃদ্ধ মহিলাটি বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। বুঝাইতে চায়, হ্যাঁ ওই কাফেলার ভিতরে আমার সন্তানেরা আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি সন্তানদের নাম জিজ্ঞাসা করেন। আশ্চর্যের বিষয়, ওই মহিলা তিনটা আয়াত পড়ে তিনটা সন্তানের নাম বলে। নাম্বার 1, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ। একজন সন্তানের নাম হলো ইব্রাহিম, আর একজনের সন্তানের নাম হলো মূসা, আর একজন সন্তানের নাম হলো ইয়াহইয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কাফেলার কাছে গিয়ে বলে, হে ইব্রাহিম, হে মূসা, হে ইয়াহইয়া। এই তিন সন্তান দৌড়ে আসে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বুকে টানিয়ে নেয় আর বলে, আপনি আমাদের মাকে নিয়ে এসেছেন, আমার মা হেরে গেছে, আপনি নিয়ে এসেছেন, আপনাকে ধন্যবাদ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই তিন সন্তানকে জিজ্ঞাসা করে, ও তিন সন্তান, তোমার মা তো একটা আশ্চর্য মানুষ। আমি এই যে তোমার মার সাথে আসলাম, কোরআন ছাড়া কোনো কথা বলে না। ওই তিন সন্তান চিৎকার দিয়ে ডাকে বলে, আমার মা, আমাদের মা 40 বছর যাবৎ কোরআন ছাড়া কথা বলে না। সুবহানাল্লাহ। ও মা তুমিও তো মা, ও মা তুমিও তো মহিলা, ও মা তুমিও তো মেয়ে, তোমার তো মেয়ে যদি পারে 40 বছর কোরআন ছাড়া কোনো কথা বলে না, তুমি কেন পারবা না?
তুমি যদি কোরআন দ্বারা কথা নাই বলতে পারো, তুমি অপরের গীবত কেন করো? তুমি অপরের চগলখারি কেন করো মা? দোস্ত বুজুর্গ, মা জাতি, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। তাই আল্লাহ তাআলা বলেন তিনটা গুণ, এই তিনটা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, আমি আল্লাহ তার উপর খুশি হয়ে জান্নাত নামক দৌলতটা দিয়ে দিব। নাম্বার 1, কদ আফলাহা মান তাযাক্কা, নিজের নফসকে পবিত্র করলো। ওয়াযকুর ইসমা রাব্বাক, আল্লাহ তাআলার নাম স্মরণ করলো। সর্ব অবস্থায় আল্লাহকে দিলের মধ্যে রাখে। ব্যবসা করতে গিয়ে হারাম খায় না, চাকরি বাকরি করতে গিয়ে না সময়কে অযথা নষ্ট করে না। তৃতীয় নাম্বার গুণ ফাসাল্লা, কি পড়ে? নামাজ পড়ে। কি পড়ে ভাই? নামাজ। এই তিনটা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয়ে জান্নাত নামক দৌলত দান করবে। সুবহানাল্লাহ। এই ভাই নামাজ কোন জায়গায় পড়বেন? নামাজ কোন জায়গায় পড়বেন? ও কাফরা দক্ষিণ পাড়া মানুষরা, ও কাফরা দক্ষিণ পাড়া যুবক ভাইরা, তুমি নামাজ কোন জায়গায় পড়বা? কাফরা দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদে। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ বানাইলো, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য ঘর বানাইবে। সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন, ও আল্লাহর নবী, পূর্ণ মসজিদ বানানোর মতো তো আমার সামর্থ্য নাই, আমি কি করব? আল্লাহর নবী বলেন, পূর্ণ সামর্থ্য তোমার নাই, তুমি যদি একটা ইট ক্রয় করে দাও, আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে তোমার জন্য একটা ঘর বানাইবে। হারুনুর রশিদ, আমি আপনি সবাই নাম জানি কিনা হারুনুর রশিদ। হারুনুর রশিদ চাইলেন একটা মসজিদ তিনি বানাইবেন অত্যন্ত দামি পাথর দ্বারা, যে পাথর তার দেশের মধ্যে পাওয়া যায় না। হারুনুর রশিদ পাথর বাইরের রাষ্ট্র থেকে কিনে নিয়ে আসলেন, আর প্রজাদেরকে ডাকে বললেন, এই মসজিদে যা খরচ হয় আমি একা হারুন দিব, কেউ এই মসজিদে শরীক হতে পারবে না। মসজিদ বানাই। এক প্রজার নাম ছিল আহমদ ইবনে ঈসা। আহমদ ইবনে ঈসা, যেই ইট যে পাথর দ্বারা সে বানাইতেছে। ভাই দোস্ত বুজুর্গ, আমি এই একটা কথা বলে শেষ করে দিব। হারুনুর রশিদ সে ঘোষণা করে দিল, হারুনুর রশিদ ঘোষণা করে দিল, আমি আমার অর্থ দ্বারা এই মসজিদ বানাইব, কেউ শরীক হতে পারবে না। কিন্তু ঘটনাক্রমে দেখা গেল আহমদ ইবনে ঈসা তার পূজা, সে তার উত্তরাধিকার হিসেবে তার পিতার রেখে দেওয়া সম্পদের ভিতরে যে ইট যে পাথর দ্বারা হারুনুর রশিদ বানাইতেছে, ওই রকম হুবহু একটা ইট একটা পাথর সে উত্তরাধিকার হিসেবে তার পিতার থেকে পাইছে। গোপনীয়ভাবে রাত্রে যখন মসজিদ বানায়, তার ওই ইট ওই পাথরটা ওই মসজিদে ইট এবং পাথরের মধ্যে রেখে আসে। হারুনুর রশিদের মসজিদ বানানো শেষ। আল্লাহ তাআলা স্বপ্নে দেখায়, ও হারুনুর রশিদ, তুমি আমার ঘর বানাইছো। আল মাসাজিদু বাইতি, মসজিদ এটা আমার ঘর, আমি আল্লাহর ঘর। তুমি হারুনুর রশিদ আমার জন্য ঘরটা বানাইলা, আমি তোমার উপরে খুশি হয়ে জান্নাতের মধ্যে তোমার ঘর বানাইছি। বাইতে হারুনুর রশিদ, একটা ঘর তোমার জন্য বানাইছি, তুমি স্বপ্ন জেগে দেখো। স্বপ্নের ভিতরে জান্নাতের মধ্যে গেছেন, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নিয়ে গেছেন, জান্নাতের মধ্যে তার ঘর দেখাইছেন, এটা তোমার ঘর। হারুনুর রশিদ ঘরের মধ্যে প্রবেশ করেছেন, ঘরটা দেখেছেন। ঘর থেকে বের হওয়ার পরে দেখে পাশেই হুবহু এমন আরেকটা ঘর, পাশেই হুবহু এমন আরেকটা ঘর। হারুনুর রশিদ ফেরেশতাকে জিজ্ঞাসা করেন স্বপ্ন যোগে, ও ফেরেশতা, হুবহু আরেকটা ঘর দেখা যায়, এটা আবার কার ঘর? হারুনুর রশিদকে বলা হয় বাইতু আহমদ ইবনে ঈসা, এই ঘরটা হলো আহমদ ইবনে ঈসার ঘর। বলে হুবহু আমার ঘরের মতো। বলে দুনিয়াতে তুমি যে মসজিদ বানাইছো, এই মসজিদের মধ্যে একজন তোমার পূজা, সে একটা ইট একটা পাথর ওই মসজিদে লাগাইছে। হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। প্রজাদেরকে ডাকছে,
প্রজাদেরকে একত্রিত করেছে, ডাকিয়া বলতেছে তোমাদের মধ্যে এমন কেউ কে আছে যে এই মসজিদের ভিতরে এই মসজিদের কাজের জন্য ইট বা পাথর দিয়েছে? কেউ স্বীকার খায় না। হারুন রশিদ বলে যখন তোমরা কেউ এর স্বীকারোক্তি দিচ্ছ না, আমি কি তোমাদের নাম ঘোষণা করব? এখন আহমদ ইবনে ঈসা খালি কুচুরমুচুর করে। আহমদ ইবনে ঈসা দাঁড়ায় না, ভয়ে দাঁড়ায় না, হয়তো আমাকে কিছু করবে। হারুন রশিদ ডাকে বলে আহমদ ইবনে ঈসা দাঁড়িয়ে যাও। আহমদ ইবনে ঈসা দাঁড়িয়ে যায়। তাকে বলা হয় তুমি কি করেছো? হারুন রশিদের এই কোথায় আহমদ ইবনে ঈসা তিনি বলে বাদশা মাফ করবেন, আমার পিতার রেখে যাওয়া সম্পদের মধ্যে থেকে হুবাহু এমন একটা ইট এমন একটা পাথর আমি পেয়েছি, তাই আমি আমার বাবার জন্য মার জন্য ওই ইট ওই পাথরটা নিয়ে গিয়ে আপনার ওই মসজিদে বসে দিয়েছি। ভাই এই ঘটনার দ্বারা বোঝা যায় যদি আপনি পুরো মসজিদ নাও বানাতে পারেন, যদি একটা ইট একটা বালি একটু বালিও যদি দিতে পারেন, এক বস্তা সিমেন্টও যদি দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকেও জান্নাতের মধ্যে এরকম ঘর দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।